বারুইপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিবারের কাছ থেকে ডাক্তারের ফি ও চিকিৎসা যন্ত্রপাতির খরচের নামে 14,000 টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক এজেন্সি কর্মী। অভিযুক্তের নাম ইফতিকার সর্দার। অভিযোগ, হাসপাতালে ভর্তি এক প্রসূতি রোগীর পরিবারের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত খরচের কথা বলেই টাকা আদায় করা হয়। সোনারপুরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে এবং হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের লিখিত অভিযোগের পর বারুইপুর থানায় মামলা দায়ের করা হয়। এরপরে বারুইপুর থানার পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার মাধ্যমে আদায় করা টাকার হদিশ এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আজ অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। সরকারি হাসপাতালে রোগীর পরিবারের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। ঘটনা ঘটেছিল বলতে গেলে ওই প্রথমে আমার সঙ্গে এমনি নর্মালি কথা হয়েছিল। তা কথা হওয়ার পরে আমাকে বললো যে 14,000 টাকা লাগবে, ওই সার্জারি কিছু মেটেরিয়াল কেনা ফেনার ব্যাপার আছে হেনা তেনা। তা তারপরে ওই জিনিসগুলোকে নিলে তারপরে আপনার ওটিটা ঠিকঠাক হয়ে যাবে, এই হিসেবে কথা হয়েছিল। তা আমি ইন দ্য মিন টাইম অনলাইনে টাকাটা পেমেন্ট করার পরে তারপরে আমি যখন ওখানে কিছু জানতে চাই তখন ইগনোর করে বেরিয়ে যায়। তারপরে থেকে কোনো রকম ফোন রিসিভ করে না। তারপরে যোগাযোগ করার চেষ্টা করি, তো যোগাযোগ সেইভাবে হয়নি। তারপরে যখন আমি কমপ্লেন করি, তারপরে কমপ্লেনের এগেনস্টে তখন বলেছিল টাকাটা ফেরত দেবে। দেওয়ার পরে তারপর থেকে আমি বারবার ইন্টিমেশন করতে থাকি, কিন্তু আপাতত কোনো যোগাযোগ হয়নি। তারপরে এখন তো এই অফিসার আমাকে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার আমাকে বলেছিলেন যে কমপ্লেন জমা করতে। তা আমি কমপ্লেন জমা করি। যাওয়ার পরে আজকে থানা থেকে ডাক দিয়েছে, তো আমি থানাতে এসেছি কথা বলতে। আলাপ হয়েছিল আলাপ হয়েছিল এমনি আমার এক বোনের মারফত আলাপ হয়েছিল কি, তার সঙ্গে ওর পরিচয় ছিল। এবারে সেখান থেকে আলাপ হয়েছিল। আলাপ হওয়ার পরে ও আমাকে হেল্প করছিল, দু এক জায়গায় ডাক্তার দেখানোর ক্ষেত্রে হেল্প করেছিল। যে ন্যাচারালি ওর সঙ্গে যেহেতু যোগাযোগ হসপিটালের স্টাফ, সেই পারপাস যোগাযোগ হওয়াতে তো আমাকে হেল্প করছিল। হঠাৎই টাকা বললো যে এই টাকার ব্যাপারটা দিতে হবে টাকাটা। তো তখনই আমি টাকাটা দিই। আর তারপরে সেই অনুপাতে কোনো রকম কাজ তো হয়নি। আর পরে উল্টে আমাকে ঝামেলা তৈরি হয় জায়গাটা। আর উনি আমাকে টাকাটা দিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো রকম হেল্ড আপ নেই। উনি তো অ্যারেস্ট হয়েছেন, কি চাইছেন? আমি এখন থানা থেকে যেটা প্রশাসন যেটা আমাকে বুক করতে বলবে আমি সেটাই বাধ্য হব করতে। আপনার বেবি কবে হয়েছে? আমার বেবি হয়েছে আজ থেকে 28 তারিখ। কি নাম আপনার? আমার নাম সৌরভ চক্রবর্তী।